আমাদের নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে, কিন্তু আমার নবীজি কখন থেকে নবী? তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনার রূহে ওয়াল জাসাদ, কুনতু আদামা বাইনার রূহ ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী যখন আদম নবীর দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আদম যখন আদম হয়নি, আমি তখন থেকে নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা বিষয় পরিষ্কার, আমাদের নবী আদম নবী জন্মের আগে নবী। পৃথিবী সৃষ্টির 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছে। যেদিন তকদির লিখেছে, কলমকে আল্লাহ লিখতে বলেছে, ওই দিন থেকেই আমার নবী নবী। এই নবী হয়েছে মনোনীত, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। একটা বিষয় পরিষ্কার হবেন, একটা হলো মনোনীত হওয়া, আর একটা হলো প্রকাশিত হওয়া। আমার কথাকে বুঝেছেন? একটা হলো মনোনীত হওয়া, আর একটা কি হওয়া? প্রকাশিত হওয়া। তাহলে নবী মনোনীত হয়েছে কখন? আদম নবী সৃষ্টির আগে। কিন্তু নবী নবী হিসেবে প্রকাশিত হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার তো কোনো সুযোগ নেই। তবে আমি সব জায়গায় বলেছি, দলাদলি নয়। আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর চাইলে 5 সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান হতে পারে। শায়েখ আহমদুল্লাহ হুজুর যদি শুধু 5 সেকেন্ডে বলে, আমি এই বক্তব্য দ্বারা বুঝাইছি 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, কিন্তু আমার নবী আদম নবী সৃষ্টির আগে থেকেই নবী। এই কথা বললে এই বাংলাদেশে আর দলাদলি তর্ক বিতর্ক হতো না। কিন্তু শায়েখের ভক্তরা বলেছে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের পায়ে, কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পায়? আমি বলেছি না, এই বক্তব্য এখানে দিয়ে লাভ নেই। একটা কথা বলার কারণে কুকুরের যদি ভুকভুকানি বন্ধ হয়, কামড়ানো বন্ধ হয়, ওই কথা বলাই হলো জরুরি। সুতরাং একটা কথা বলে পরিবেশ শান্ত করতে হবে। আর আমরা দলাদলি চাই না। আলেমেরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের 12টা বাজতেছে। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানির এই মুসা ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, তারপরে হয়েছে প্রধানমন্ত্রী। আর মুসা ফেরাউন প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করে দিয়েছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, একবার ধরলে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে সাগরের পানি যখন চাপা দিল, সমস্ত পানিগুলো যখন এক জায়গার মধ্যে হয়ে গেল, ওই ফিরাউন হাবুডুবু খাইতে খাইতে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু বিদায় নেই। আল্লাহ কোন পর্যন্ত মিশর দেশের ভেতরে পিরামিডের মধ্যে ওই ফিরাউনের লাশটাকে মমি করে রেখেছে। এই দুনিয়ার মধ্যে থেকে কত জালেম বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ সবার লাশটাকে হেফাজত করে রাখলো না। মুসা নবী ফিরাউনের লাশটাকে কেন হেফাজত করলো, এই সম্পর্কে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম বর্ণনা করে বলেন, আল্লাহ বুঝাইতে চায় এই ফিরাউনই শেষ ফিরাউন না, এই ফিরাউনই শেষ ফিরাউন। যুগে যুগে আরো বহু ফিরাউন আসবে। আর আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই ফিরাউনকে সুটকি করে রাখার কারণ হলো কিয়ামত পর্যন্ত বহু ফিরাউন আসবে। এই ফিরাউনদেরকে আমি বুঝাইতে চাই, এই ফিরাউনেরা ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে জুলুম করো না, আলেমদের উপরে জুলুম করো না, কোরআন বিরোধী আইন করো না, ইসলামের বিরুদ্ধে যদি লাগো, তোমাদের 14 গোষ্ঠীকে ওই ফিরাউনের মতো সুটকি বানাইতে আমি আল্লাহ আমার 2 সেকেন্ডের সময় লাগবে না।